সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি, পাহাড়, নদীর চা বাগান আর নীল আকাশের নিচে অপরূপ মায়াবী আভা সিলেটকে করেছে রূপের রানী। এই সৌন্দর্য নতুন রং বেরঙের আলপনা। যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে সিলেটে স্বাগতম জানাতে প্রস্তুত। ভ্রমণের এই পর্বে আজকে আমরা ঘুরে দেখাবো মেঘালয় রাজ্য কুল ঘেঁষা জাফলং, খাসিয়া চা বাগান, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। ঢাকা থেকে বাসে বা ট্রেনে দুইভাবে সিলেট যাওয়া যায়। বাস দিয়ে যেতে চাইলে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে শ্যামলী, এনা বাসে করে যেতে পারেন। এক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে 700 থেকে 750 টাকা জনপ্রতি। এছাড়াও যদি ট্রেনে যেতে চান তাহলে কমলাপুর রেল স্টেশন থেকে রাত 8টা 30 মিনিটে উপবন এক্সপ্রেস ট্রেনে যেতে পারেন। ভাড়া 325 টাকা জনপ্রতি। এ যাত্রায় আমরা যাচ্ছি নরসিংদী থেকে রাত 10টা 30 মিনিটে। আমাদের বাস ছাড়লো সিলেটের উদ্দেশ্যে। তো আমরা এখন শায়েস্তাগঞ্জের খুব কাছে আছি, তো আজকে অনেক জ্যাম। তো এখন প্রায় 2টার মতো বাজে। তো আমাদের গাড়ি ওই যে এখানে প্রচুর জ্যাম। ওয়ালাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। তো আমরা এখন আছি হলো শাহজালাল মাজারের সামনে। তো ওই যে দেখা যাচ্ছে মাজারের গেট, আর আমাদের গাড়ি ওই যে দেখা যাচ্ছে। তো আমরা এখন যাইতেছি, আমাদের সাথে থাকে। বৃষ্টি পড়তেছে আর আমরা এখন শাহজালাল মাজারের গেটে আছি। তো আমাদের আজকের প্ল্যানটা হলো আমরা নরসিংদী থেকে প্রথমে এই সিলেট আসছি। তো সিলেট এখন শাহজালাল মাজারের গেটে আছি। তো এখান থেকে আমরা যাবো শাহপরান থেকে চলে যাবো আমরা জাফলং। তো আজকে আমাদের ডে ট্রিপ। তো আজকে অনেক বৃষ্টি, দেখেন ওই যে বৃষ্টি পড়তেছে, এই জন্য আমরা দাঁড়ায় নিছি। বৃষ্টি থামলে তারপর আমরা এখান থেকে আর কি বার হবো। আমার সাথে আছে হলো আপনার ফরহাদ। তো দেখা হচ্ছে। আসসালামাইকুম ভিউয়ার্স। তো এখন বাজে আপনার 10টা 26। তো আমরা এখন মাত্র জাফলং এসে পৌঁছেছি। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করবো। তো খাওয়া করে নাই। তো এই যে এখানে আছে ফরহাদ, তারপরে যে এখানে আছে মাহি। আমরা সকালে নিয়েছি ডিম খিচুড়ি, যার প্রাইস পড়েছে 80 টাকা করে পার পারসন। গাইস, আমরা এখন আছি হলো ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ান, ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর। তো এখন আবার বৃষ্টি পড়তেছে, কি বলবো, বলার কোনো ভাষা নাই। আজকে আমরা সিলেট মানে আসার সময় অনেক ঝামেলায় পড়ছি, তারপরে এখন আবার বৃষ্টি। তো সারাদিন বৃষ্টিতে যাইতেছে আমাদের। সব ভালো আছে। তো আমরা এখন আছি হলো জাফলং। আপনারা দেখছেন ইন্ডিয়া ডাউকি শহর। তো এখানে আসলে আপনারা আপনাদের অনুভূতিটা শেয়ার করতে পারবেন। তো এখানে ভিউটা অনেক সুন্দর। জাস্ট আজকে বৃষ্টির কারণে মেবি আমরা ভালো করে ঘুরতে পারি নাই। জাস্ট ভিউটা দেখেন। আমরা এখান থেকে এখন চিন্তা ভাবনা আছে যে আজকে দিনের আবহাওয়াটা দেখেন অনেক খারাপ। তো এই জন্য এখন আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা একটু পরে গোসল করবো, তারপরে খাসিয়া পল্লীতে যাবো এবং আপনাদেরকে চা বাগান দেখাবো ইনশাল্লাহ। যদি বৃষ্টি না হয়, আর যদি বৃষ্টি হয় তাহলে সকল প্ল্যান শেষ। আপনারা জানেন জাফলংয়ের পানি মানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এই যে পর্যটক, আজকে এখনও পর্যটক বেশি দেখা যায় না, কারণ বৃষ্টির কারণে কম। আজকে কিন্তু 22 তারিখ, মানে কালকে 21 ফেব্রুয়ারি গেছে, আজকে 22 তারিখ। তো আবার আজকে কিন্তু ছুটির দিন, এই হিসাবে কিন্তু পর্যটক কম।
এই যে এখানে জিরো পয়েন্টে অনেকগুলো দোকান পেয়ে যাবেন। তো যার যেটা কি ইচ্ছা কেনাকাটা করবেন, আমরা পরে কেনাকাটা করবো। আমরা এখন আপনার একবারে ঝুলন্ত ব্রিজের এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি হলো এই যে ঝুলন্ত ব্রিজ হইতে দেখা যাচ্ছে, হয়তো ক্লিয়ার হচ্ছে না, একটু দূরে আছি। আমাদের জাফলং জিরো পয়েন্ট যেটা আর কি, ওটাই হলো লাস্ট। ভিউয়ার্স এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কিচ্ছু করার নাই আমাদের। তো যত প্ল্যান ছিল সবগুলা ক্যান্সেল হয়ে যাবে মনে হয়। তো চেষ্টা করতেছি তারপরে বৃষ্টির মধ্যে ভিজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আগের জাফলং এখানে কিন্তু প্রচুর গাত্তা ছিল, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে দেখলাম, যা দেখার মতো। যেগুলো পুরোটা এখন পাথর দিয়ে ভরা, তো শুধু এনির মধ্যে আর কি হালকা একটু পানি আছে। আর ওই যে ইন্ডিয়ার মানুষ আসতেছে গোসল করার জন্য। এখানে হলো এই যে পাথর, তারপরে এখন আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে কিন্তু এত উঁচা ছিল না, না পানি ছিল, শুধু পানি ছিল। এখন আপাতত শুধু পাথর দিয়ে এখানে ভাই আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন যাবো সাথিয়াপল্লিতে। আপনারা আমাদের সাথেই থাকেন। আর আমরা এখন এখান থেকে হেঁটেই দেখা যাচ্ছে ওইখানে আমরা হেঁটে যাবো। তারপর ওইখান থেকে আমরা অটো রিক্সা অথবা অন্য যে কোনো পরিবহন দিয়ে আমরা যাবো হাসিয়াপল্লিতে। তো আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। আর আমাদের সাথে আছে এখানে জীবন, ফরহাদ, মাহিম আর বড় ভাই, সবাই মিলে যাইতেছি। তো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। তো ওইখান থেকে আমরা আইসা তারপর আমরা এখানে গোসল করবো। গাইস আমরা এখন আছি জাফলং। তো ওই যে দেখা যাচ্ছে ডাউকি শহরের বাড়ি। তো ওই যে 200 এক জনপ্রতি 20 টাকা করে। আমরা এখান থেকে নৌকা নিচ্ছি, ওইখানে নামাই দিয়ে জনপ্রতি 20 টাকা করে। তো আমরা ওইখানে যাই। আর ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া। আর যারা আপনারা, উনি কিন্তু প্রথমে আমাদের কাছে 1100 টাকা দাম বলছিল। তো আমরা দাম বসে করার পরে এখানে 200 টাকা মানে ফিক্স করলাম। 200 টাকা দিয়ে আমরা 8 জন যেতেছি। তো আপনারা এভাবে যেতে পারবেন। তো এটা দিয়ে আমরা এখন যাবো হলো জাফলং থেকে খাসিয়াপল্লিতে যাওয়ার পথে এরকম অনেক দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দুপুরের লাঞ্চ করতে পারেন, অথবা এখান থেকে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। এখান থেকে ভিউটা দেখেন। আমরা এখন কিন্তু এখান থেকে খাসিয়াপল্লিতে যাবো। ওই যে দেখা যাচ্ছে ওটা হলো মায়াবী ঝর্ণা। তো এখন ঝর্ণাতে পানি নাই, এজন্য এখানে মানুষ কম। তারপরে কিছু পর্যটক আছে দেখার জন্য। আমরা 400 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করি। আমাদেরকে অটো ঘুরে দেখাবে খাসিয়াপল্লি চা বাগান এবং খাসিয়া রাজার বাড়ি সুপারি বাগান। তুমি এখন কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি চা বাগান দেখতে। কোথায় এটা? খাসিয়াপল্লি। প্রায় 2700 একর সমতল চা বাগান।
কি কি চা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি হলো খাসিয়া চা বাগানে। তো আমরা দেখেন বিশাল মানে 4 একর জমি নিয়ে চা বাগানটা মূলত ওই যে দেখা যায় পুরোটা চা বাগান। তো আমরা এখন চা বাগানের ভিতরে যাব। তো এখন বৃষ্টি পড়তেছে, দেখেন এই যে বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির মধ্যেও আমরা আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে চলেন, তো চল সবাই। আর আমাদের যারা আছে ওই যে ওরা আস্তে আস্তে তো চলেন। এখানে এসে আমরা মনে করেন এখানে চায়ের অরিজিনাল যে ফ্লেভারটা ওটা আমরা উপভোগ করছি। তো আশা করি আপনারা আসবেন, আইসা এখানে অরিজিনাল যে ফ্লেভারটা পাওয়া যায় ওই ফ্লেভারটা উপভোগ করবেন। কত সুন্দর চা বাগানে না আসতাম তাহলে বুঝতে পারতাম না। দেখেন ওইদিকে কত পর্যটক, মানে এখন বৃষ্টির মধ্যে আপনার পর্যটক, ওই যে কতগুলো পর্যটক আছে বৃষ্টির মধ্যে। তো ওই যে আমাদের আরেক ভাই মানে আমাদের সাথে উনি আসছে, টোটাল 45 জন একসাথে আসছিলাম নরসিংদী থেকে। তো আমাদের আজকের প্ল্যানটা ছিল যে আমরা প্রথমে শাহজালাল শাহপরান ঘুরবো। তো কালকে রাত্রে অনেক জ্যাম ছিল, এই কারণে আমরা শাহজালালে গেছি। তো শাহপরানে যাই নামি নাই, সরাসরি চলে আসছে জাফলং। তো জাফলং থেকে এখন প্রচুর বৃষ্টির পরে একটু থামছে, পরে এখন আমরা চলে আসছি যে খাসিয়াপল্লিতে। তো এখানে আমরা এখন এই চা বাগানটা পুরোটা ঘুরবো, আপনাদেরকে দেখাবো। তো সবাই আমাদের সাথে দেখতেই থাকেন এবং এনজয় করতে থাকেন। আমাদের আরো 2 জন টুরমেট এখানে আছে, বাকি যে টুরমেটগুলো ওরা বৃষ্টির কারণে আসে না, আমরা বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ভিডিও করতেছি। তো আশা করি আমাদের ভিডিওটা দেখবেন, তো আমাদের সাথেই থাকেন। নর্দি ট্রাভেলার গ্রুপ এখন কোথায়? আমরা এখন আছি কোথায়? খাসিয়াপল্লিতে। আমরা অনেক এনজয় করতেছি, আপনারা আসবেন। এবং আমাদের মনোরথী ট্রাভেলার গ্রুপ থেকে আমাদের নেক্সট ট্যুরটা হবে সাজেক ভ্যালি। তো যারা যেতে চান সবাই আমাদের গ্রুপে জয়েন হবেন এবং আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে ইনশাল্লাহ। আর আমাদের ইউটিউবে নতুন ভিডিও আসবে এবার, তো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। এই যে আমাদের সাথে আরো অনেকে আছে, তো সবাই দেখেন, সবাইকে আমাদের ইউটিউবে পেয়ে যাবেন। তো সবাই এখানে এসে এনজয় করবেন, আমরা অনেক এনজয় করতেছি। তো বৃষ্টির কারণে আমাদের এনজয় অনেক একটু কমছে। তো তারপরে ওয়েদারটা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, আমরাও ভিজতেছি। তো তার মধ্যে এই যে আমাদের আরেক কাকা, তো উনিও আমাদের সাথে অনেক এনজয় করতেছে। তো সবাই আসবেন, ঘুরবেন, একটু আনন্দ করবেন। চা বাগানে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী জাগে। মাতাম যদি থাইকা যাইতে এই বাগানের পারে, সেটা হলো খাসিয়াপল্লির রাজা যে ওনার বাড়ি এটা। তো ওনার বাড়ির গেট একটা, এটা দ্বিতীয় গেট হলো যে এটা। তো আগে যে খাসিয়ার রাজা ছিল ওনার বাড়ি। বৃষ্টিতে আমরা সবাই ভিজে গেছি। গাড়ির দিকে প্রচুর বৃষ্টি ভাই, কি বলবো, বলার মতো ভাষা আমাদের কাছে নাই। কেনাকাটা করতে পারেন খাসিয়াপল্লি থেকে আমরা এই ভিডিও আসলাম, প্রচুর বৃষ্টি হইতেছে, মানে বলার মতো না। দেখেন সবার অবস্থা, আমাদের যা কিছু ছিল সব ভিজে গেছে, টাকা, মোবাইল। আপনাদের জন্যই সব কিছু ভিডিও করার জন্য কিন্তু অলরেডি সব শেষ। হয়তো আজকে রাত্রে ঝড় আসতে পারে, হুট করে এদিকে আর আমরা ভিজে গেছি। এখন বাজে 4টা। তো আমরা এখন চলে যাবো আর কি আমাদের নরসিংদীর উদ্দেশ্যে বাসে। তো জাফলং থেকে বিদায়, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমরা সবাই এখন চলে যাচ্ছি।